হাতে মেখে লাউ পাতায় একদম পোড়া পোড়া করে ছোট মাছের চচ্চড়িটা করা হবে মাটির কড়াইতে। আসসালামু আলাইকুম, আমি রোমানের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে ছোট মাছগুলো নিয়েছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি আধা চামচের মতো দিয়ে দিয়েছি ভাজা জিরার ফাঁকি, এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি আধা চামচের মতো রসুন বাটা, অ্যাড করে দিয়েছি আধা চামচের মতো আদা বাটা। এরপর এখানে অ্যাড করে দিয়েছি ফালি করা একটি টমেটো, এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে দিয়েছি ফালি করা কাঁচা মরিচ 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর অ্যাড করে দেব সর্ষের তেল। আর এই মাছটা কিন্তু একদমই সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সর্ষের তেলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়ে আসছে। এই তো মাখানোর পর কিন্তু পুরো ঘরটা ঘ্রাণে ভরে গেছে। এখন আমি কিন্তু মাটির কড়াইতে একটু তেল মালিশ করে নেব। এই তো তেলটা দিয়ে এরপর কিন্তু লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখেছিলাম। এখন ওই প্রত্যেকটা পাতায় কিন্তু এভাবে আমি সুন্দর করে কড়াইতে বিছিয়ে দেব। এরপর ছোট মাছগুলো অ্যাড করে দেব। আর সত্যি এই চচ্চড়িটা খেতে এতটাই মজা, এভাবেই কিন্তু একদম পোড়া পোড়া করে এই মাছটা রান্না করে নিব। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেকটাই মজা। আর সত্যি এভাবে কিন্তু মাখানোর পর পুরো ঘরটা ভরে গেছে, মৌ মৌ করছে ঘ্রাণে। একদমই কিন্তু সর্ষের তেলের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু অলরেডি বের হয়েছে। আর মাখানোর পর কিন্তু দারুণ একটা কালারও চলে আসছে, মনে হচ্ছে এখনই কিন্তু রান্নাটা হয়ে আসছে। এই তো এখন আমি সম্পূর্ণ মাছগুলোই কিন্তু এই তো লাউ পাতার মধ্যে দিয়ে এখন ভালো করে লাউ পাতাটা উপর দিয়ে আর একটা পাতা দিয়ে ঢাকনা দিয়ে একদম ঢেকে দিব। তো এই তো আমি কিন্তু সম্পূর্ণ মাছগুলো সুন্দর করে লাউ পাতার উপর বিছিয়ে নিয়েছি। এরপর কিছু ফালি করা আরও কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এই মাছটার মধ্যে কিন্তু কাঁচামরিচের ঝালটাই বেশিরভাগ খাটে। আর এখানে আমি কোনো গুঁড়া মরিচ অ্যাড করিনি, কাঁচামরিচের ঝালটাই কিন্তু একদম পারফেক্ট এই ছোট মাছের মধ্যে। এই তো উপর দিয়ে ধনিয়া পাতা কুচি কিন্তু ছড়িয়ে দিয়েছি। এখন উপর দিয়ে এই তো 2টা লাউ পাতা দিয়ে আমি এখন ভালো করে একদম আটকিয়ে দেব। আর এই তো উপর দিয়ে আরও একটা পাতা অ্যাড করে দিয়েছি। তো আমি কিন্তু শাকের উপর দিয়ে একটু লবণের ছিটা দিয়েছি, যেহেতু শাকটা খাওয়া হবে তাই আমি এখানে উপর দিয়ে একটু লবণের ছিটা দিয়েছি, যাতে শাকের মধ্যে একটু লবণটা ঢোকে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা তুলে এই তো নিয়েছি। এখন এক পিঠ কিন্তু একদম পোড়া পোড়া কিন্তু ভাব চলে আসছে। এই তো কিন্তু অলরেডি একদম পুড়েও গেছে। আমি কিন্তু এখন সুন্দর করে 2টো খুরচুন দিয়ে কিন্তু এভাবে উল্টিয়ে দিয়েছি। এই তো অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু তেলের উপরেই একদম পোড়া পোড়া করে রান্নাটা করতে হবে। তো মাশাআল্লাহ রান্নাটা কিন্তু সম্পূর্ণই শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে খেতে সেই মজা। এটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এই ছোট মাছের চচ্চড়িটা লাউ পাতায় পোড়া পোড়া করে এভাবে রান্না করলে খেতে কতটাই মজা। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।